দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলেছে শহরে। রাজপথে একাধিক মিছিলের সাক্ষী দেখেছেন আপনারা, যে শহরের রাজপথে একাধিক মিছিল, আন্দোলন, এমনকি পুলিশের চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা, দীর্ঘদিন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে শুরু করে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাওয়া চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের দাবি নিয়ে। আর যখন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্কুল সার্ভিস কমিশন শুরু করলো, সেই সময় একটা অদ্ভুত পরিসংখ্যান আমাদের সামনে উঠে এলো। অন্তত স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, যা অবশ্যই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, যখন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, যখন রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি তারা খুঁজে পাচ্ছেন ওএমআর শিটেও দুর্নীতি হয়েছে, অর্থাৎ ট্যাম্পারিং হয়েছে। এরকম বহু নথি শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি পেয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যে নিয়োগ প্রক্রিয়া গত 2014 সাল থেকে চলে আসছে, 8 বছরের বেশি সময়, প্রায় 9 বছর হয়ে গেল, সেই নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং প্রক্রিয়া, অর্থাৎ মেধা তালিকায় যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন, সেই চাকরি প্রার্থীরা কোন স্কুল চয়েস করবেন, এই কাউন্সেলিংয়েই তারা তাদের স্কুল চয়েস জানিয়ে দেবেন। আর সেখানেই দেখা যাচ্ছে যে প্রায় 10% চাকরি প্রার্থী গত দুদিনে অনুপস্থিত থাকলো, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তার কারণ 10% চাকরি প্রার্থী তারা চাকরি নিতে এলেন না, শিক্ষক হওয়ার চাকরি। যে চাকরির দাবিতে আমরা দেখেছি যে দফায় দফায় আন্দোলন, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়েছেন, সেই নিয়োগ প্রক্রিয়াতেই আস্থা হারাচ্ছেন তাহলে কি মেধা তালিকায় থাকা প্রথম সারি চাকরি প্রার্থীরা? তার কারণ গত দুদিন মোট 5টি বিষয়ের কাউন্সিলিং হয়েছে এখনো পর্যন্ত। অ্যারাবিক, উর্দু, হিন্দি, পিওর সায়েন্স, বাংলা ও ইংরেজি, এই 5টি বিষয়ের কাউন্সিলিং হয়েছে। এই 5টি বিষয়ের কাউন্সিলিংয়ে গত দুদিনে মেধা তালিকায় যারা প্রথম দিকে রয়েছেন তাদের চাকরি হয়েছে, অর্থাৎ তারা স্কুল চয়েস করেছেন। সেখানেই যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এসএসসি সূত্রে যেটা জানা যাচ্ছে যে 1003 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল, তার মধ্যে 100 জন চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, অর্থাৎ শতাংশের হিসাবে প্রায় 10% চাকরি প্রার্থী তারা অনুপস্থিত কাউন্সিলিংয়ে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অবশ্য আমাদেরকে জানিয়েছেন যে এই অনুপস্থিত থাকার কারণ অনেক রকম হতে পারে। তিনি বলছেন যে অনেকেই হয়তো বাইরে চলে গেছেন, অনেকেই হয়তো অন্যান্য চাকরিতে জয়েন করেছেন, কিন্তু এর সঙ্গে নিয়োগ দুর্নীতির সম্পর্ক আছে তা অবশ্য তিনি মনে করেন না। অর্থাৎ গত দুদিনে 1003 জন চাকরি প্রার্থীকে ডাকা হলেও সেখানে 100 জন চাকরি প্রার্থী অনুপস্থিত। যদিও এসএসসি চেয়ারম্যান এটাও দাবি করছেন যে সাধারণত 10% অনুপস্থিতি থাকে কাউন্সিলিং এর ক্ষেত্রে। তার কারণ এর আগে যখন কর্মশিক্ষা বা শারীরশিক্ষার কাউন্সিলিং এসএসসি করেছিল, তখনও প্রায় 10% চাকরি প্রার্থী তারা অনুপস্থিত ছিলেন। কিন্তু যে নিয়োগের দাবিতে টানা আন্দোলন চলেছে, সেই নিয়োগে যখন কাউন্সিলিং প্রসেস চলছে, সেই সময় এত সংখ্যক চাকরি প্রার্থী অনুপস্থিত। তার কারণ নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে। অনেকেই অবশ্য প্রশ্ন তুলছেন, যেহেতু একের পর এক নিয়োগ দুর্নীতি তদন্ত হয়েছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সেই জন্যই মেধা তালিকায় থাকা প্রথম সারির চাকরি প্রার্থীরা কি চাকরি নিতে চাইছেন না, বা তারা কি প্রথম সারিতে থাকার পরেও শিক্ষক নিয়োগের চাকরি থেকে আস্থা হারাচ্ছেন? যারা আজকে অনুপস্থিত থাকছেন তারা কিন্তু 2021-22 সালে যখন এসএসসি ইন্টারভিউ নিয়েছিল, তখন কিন্তু এই চাকরি প্রার্থীরাই ইন্টারভিউ দিতে এসেছিলেন। অর্থাৎ 2021-22 সালে তারা ইন্টারভিউ দিয়েছেন উচ্চ প্রাথমিকে শিক্ষক হবার জন্য, কিন্তু তারপরে যখন কাউন্সিলিং শুরু করছে এসএসসি, সেই চাকরি প্রার্থীরাই অনুপস্থিত থাকলো। আর তাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি স্কুল সার্ভিস কমিশনের ওপরে আস্থা হারাচ্ছেন চাকরি প্রার্থীরা? তার কারণ গোটা প্রক্রিয়াটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ মাফিক হচ্ছে, এমনটাই এসএসসির তরফে দাবি। তাই কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই নিয়োগের সঙ্গে দুর্নীতির তদন্তের কোনো সম্পর্ক আছে, অর্থাৎ এর কোনো প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন না, যদিও একাংশ তাই দাবি করছে। পাশাপাশি একাংশ এটাও বলছেন
যে 8 বছরেরও বেশি সময়সীমা ধরে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই কারণে অনেকেই এই নিয়োগের ওপর ভরসা না করে অন্যান্য চাকরিতে চলে গেছেন। ফলত সব মিলিয়ে গত 9 বছরেরও বেশি সময়সীমা ধরে চলা এই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, যেখানে শূন্যপদ রয়েছে 14,339টি, তার জন্য মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই মেধা তালিকায় যারা প্রথমের দিকে রয়েছেন, অর্থাৎ গত দুদিনে যে কাউন্সিলিং প্রসেসটাই হয়েছে, মেধা তালিকায় যারা প্রথমের দিকে রয়েছেন তারাই অনুপস্থিত থাকছেন। আর একে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, তাহলে কি মেধা তালিকায় থাকা প্রথম সারি চাকরি প্রার্থীরা এসএসসির ওপর আস্থা হারাচ্ছেন? তারা কি তাহলে এই চাকরির বদলে অন্যান্য চাকরি খুঁজে নিলেন? শহরের রাজপথে যেখানে শিক্ষক নিয়োগের চাকরি নিয়েই আন্দোলন চলেছে, আর সেই জায়গায় মেধা তালিকায় যারা প্রথম দিকে থাকলেন তারাই চাকরি নিতে আসছেন না। এসএসসি চেয়ারম্যানের মতামত আলাদা। ফলত সব মিলিয়ে এই প্রশ্নই এখন স্কুল সার্ভিস কমিশনের আন্দোলনে সবে 2 দিন হলো, আজকে নিয়ে 3 দিন চলছে। আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত এসএসসির কাউন্সিলিং হবে। গতকাল বাংলা এবং ইংরেজির মতো বিষয়ের কাউন্সিলিং হয়েছে, সেখানেও দেখা যাচ্ছে 65 জন অনুপস্থিত থেকেছে। ডাকা হয়েছিল প্রায় 700 জন চাকরি প্রার্থীকে, অর্থাৎ যারা মেধা তালিকায় রয়েছেন তাদেরকেই কিন্তু ডাকা হচ্ছে, তারাই অনুপস্থিত থাকছে। আর প্রথম দিকে যাদেরকে ডাকা হয় তারা অবশ্যই মেধা তালিকার ওপরের দিকে থাকে, অর্থাৎ তাদের স্কোর অনেকটা বেশি থাকে, সেই জন্যই তাদেরকে প্রথম দফায় ডাকা হয়, তারাই প্রথম স্কুল চয়েস করতে পারেন। আর সেখান থেকেই দেখা যাচ্ছে এই 100 জন চাকরি প্রার্থী তারা চাকরি নিতে এলেন না স্কুল সার্ভিস কমিশনে। আর ফলত সেই জায়গা থেকেই তাহলে প্রশ্ন উঠছে যে এসএসসির ওপর কি আস্থা হারাচ্ছে, নাকি না অনেক দেরি করে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে বলে অনেকেই অন্যান্য চাকরিতে যোগ দিয়েছেন, যার জন্য কিন্তু আবার এটাও প্রশ্ন থাকছে যে এরা যারা আসছেন না তারা তো 2021-22 সালে ইন্টারভিউ দিতে এসেছিলেন, তারপরেও তাহলে কেন তারা চাকরি নিতে চাইছেন না? সব মিলিয়ে এই প্রশ্ন থাকছেই, কিন্তু আগামী 2রা ডিসেম্বর পর্যন্ত কাউন্সিলিং চলবে। তারপরে গোটা বিষয়টা আরো স্পষ্ট হবে যে মোট কতজন চাকরি প্রার্থী এলেন কাউন্সিলিং এর জন্য, অর্থাৎ স্কুল বাছাইয়ের জন্য, আর কতজন অনুপস্থিত থাকলেন।